গ্রামের কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। মঙ্গলবার সকালে নিজের নির্বাচনী প্রচারের সূচনা করেন তিনি গ্রামের একটি কালী মন্দিরে পুজো দিয়ে। এদিন সকালে স্থানীয় কালী মন্দিরে গিয়ে দেবীর আরাধনা করেন শুভেন্দু সামন্ত। পুজো শেষে মন্দির প্রাঙ্গণে উপস্থিত সমর্থক ও কর্মীদের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। সেখান থেকে শুরু হয় তার প্রচার অভিযান। মন্দিরে পুজো দেওয়ার পর তিনি আশীর্বাদ নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বার্তা দেন। প্রচার শুরুর পর তিনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা দাবি দাওয়া শোনেন। তিনি জানান, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধান, এই বিষয়গুলোকেই তিনি প্রধান ইস্যু হিসেবে তুলে ধরছেন। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক স্থানীয় নেতা ও কর্মীরা। তাদের দাবি, কেশপুরে এবারে নির্বাচনে পরিবর্তনের হাওয়া বইছে, সাধারণ মানুষ বিজেপির পক্ষে রায় দেবে। প্রার্থী শুভেন্দু সামন্ত বলেন, কেশপুরের শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, উন্নয়নের জন্য কাজ করব। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করব। আগের মানুষ পরিবর্তন চাইছে, আমরা মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করতে চাই। কেশপুরকে নতুনভাবে গড়ে তুলতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, কেশপুর কেন্দ্র বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত, তাই এই কেন্দ্রে সব দলের নজর রয়েছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে রাজনৈতিক দ্বন্দ্ব। কিভাবে প্রচার শুরু করলেন আর লক্ষ্য কি থাকবে কেশপুর? দেখুন, আজকে আমি এই মা কালীর কাছে প্রণাম আশীর্বাদ নিয়ে আজ থেকে আমি প্রচার শুরু করলাম। আমি এই কেশপুরের উন্নয়নের জন্য, কেশপুরের সুশাসনের জন্য, কেশপুরে বেকার সমাজের জন্য, কেশপুরের স্বাস্থ্যের জন্য তৃণমূল কংগ্রেস কিছুই কাজ করে না। এই যে আপনারা যেসব পিচ রাস্তাগুলো দেখছেন, এই বিশ্বনাথপুর টু আপনি পঞ্চমী, বিশ্বনাথপুর টু আকন্দি, বিশ্বনাথপুর টু জামতলা, এরকম বহু রাস্তা বেহাল অবস্থা, কোনো উন্নয়ন নেই। আমরা চাই ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখানে ডবল ইঞ্জিন সরকার হবে এবং এখানে আয়ুষ্মান প্রকল্প, বিভিন্ন যেসব কেন্দ্রীয় সরকারের প্রকল্প রয়েছে, সে বিশ্বকর্মা যোজনা থেকে সেখানে এগুলো মানুষের সুযোগ সুবিধা পাবে এবং কর্মসংস্থান পাবে। আর প্রত্যেক বাড়িতে শৌচালয় হবে। আপনারা দেখছেন বিদ্যুতের যা সমস্যা, এখানে অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না এবং প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ কম ভোল্টেজের জন্য বিভিন্ন মিনি যারা বিদ্যুতের উপর নির্ভরশীল হয় না। আমরা চাই এখানে নতুন করে সাবস্টেশন হবে, নতুন করে নতুন কেশপুর হবে এবং তার সঙ্গে নতুন পশ্চিমবঙ্গ তৈরি হবে নরেন্দ্র মোদীর হাত দিয়ে। এটা আমাদের ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর এবং নরেন্দ্র মোদী গ্যারেন্টি। বিগত দিনে দেখা গেছে যে আপনাদের যে বিজেপির যে ক্যান্ডিডেট ছিলেন তার উপরে আক্রমণও হয়েছিল, গাড়ি ভাঙচুর হয়েছিল, তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল প্রচারে আসার পরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারে আপনারা কতটা সুরক্ষিতভাবে প্রচার করতে পারবেন বলে মনে হচ্ছে? দেখুন, বর্তমানে তৃণমূল কংগ্রেস যেভাবে দৌরাত্ম্য চালিয়েছিল, যেভাবে আমাদের বিগত প্রার্থীর উপর গুণ হারাতে 13 নম্বর অঞ্চলে যেভাবে আক্রমণ চালিয়েছিল, সেই আক্রমণ এবারে করতে পারবে না। তার কারণ তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ নেই, জনগণ নেই, মানুষও নেই। তৃণমূলের কিছু মানুষ বুঝে গেছে যে এখানে একমাত্র বাঁচতে গেলে বিজেপিকে দরকার, তার জন্য মানুষ বদ্ধপরিকর হচ্ছে। এবারে এই ধরনের হামলা করতে পারবে না। স্ট্র্যাটেজি কি থাকবে আপনাদের প্রচারের? প্রচারের স্ট্র্যাটেজি, আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাব, কৃষক সম্মান নিধি, উজালা গ্যাস যোজনা এবং প্রত্যেক বাড়িতে শৌচালয়, প্রত্যেক বাড়ির জন্য আবাস যোজনা, প্রত্যেক মানুষের প্রত্যেক ঘর ঘর নলসে জল, ঠিক আছে? এইসব যে ঘর ঘর নলসে জল, যেভাবে দুর্নীতি হয়েছে, প্রত্যেক বাড়িতে জল পড়ছে না, সেগুলো কেন্দ্র সরকার দিচ্ছে। আমাদের যে সমস্ত প্রকল্প আমাদের, সেই প্রকল্পগুলো থেকে তৃণমূল কংগ্রেস সেখান থেকে কাটমানি খাচ্ছে, সেখানে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। আমরা এগুলো মানুষের কাছে বোঝাবো।